মানুষ কতদিন একা থাকতে পারে? একদিন, এক মাস, এক বছর। কিন্তু যদি বলি একজন মানুষ পুরো ২৭ বছর মানুষের চোখের আড়ালে, মানুষের শব্দ থেকে দূরে, কোনো বন্ধু ছাড়া, কোনো পরিবার ছাড়া বনের গভীরে অদৃশ্য হয়ে বেঁচেছিল, তুমি কি বিশ্বাস করবে? কিন্তু এটাই সত্য। আর এই সত্য কাহিনীর নায়ক হলো একজন নীরব, চুপচাপ, সাধারণ মানুষ, ক্রিস্টোফার থমাস নাইট। ছোটবেলা থেকেই সে খুব শান্ত, বেশি কথা বলতো না, মানুষের ভিড় তাকে অস্বস্তি দিত, কেউ তাকে বুঝতো না, এবং সে নিজের সমাজের হইচই পছন্দ করতো না। আর ঠিক সেই কারণেই মাত্র ২০ বছর বয়সে, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো নোট ছাড়া, কাউকে কিছু না জানিয়ে সে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং জঙ্গলের কাছে এসে গাড়িটা রেখে দেয়, চাবিটাও রেখে। আর সেদিন সে মানুষের সমাজ থেকে শেষবারের মতো অদৃশ্য হয়ে যায়। জঙ্গলের অন্ধকার তাকে গিলে নেয়। মেইন অঙ্গরাজ্যর এই জঙ্গল এতটাই ঘন এবং বরফে ঢাকা যে দিনের আলো পুরোপুরি ঢুকতে পারে না। এই জঙ্গলের ভেতর, যেখানে মানুষ শুধু ছুটির সময় আসে, সেখানে সে তৈরি করে তার গোপন আশ্রয়, পাতা, ডাল, বরফ আর ছায়া দিয়ে, এমনভাবে ডেকে যে ২৭ বছরে কেউ তা খুঁজে পায়নি। এখানেই শুরু হয় তার নীরব জীবনের যুদ্ধ। মেইনের শীত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শীতের মধ্যে একটি। -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। মানুষ তখন ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, কিন্তু সে কোনোদিন আগুন জ্বালায়নি, কারণ ধোঁয়া দেখলে মানুষ তাকে খুঁজে পেত। এই ভয় আর সতর্কতাই তাকে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছিল। রাতে সে বের হতো, দিনে ঘুমাতো, ছায়ার মতো চলাফেরা করত, শব্দহীন, এতটাই নীরব যে বাতাসও তাকে টের পেত না। তার খাবার ছিল আশেপাশের কেবিন, ছুটি কাটাতে আসা লোকদের ফ্রিজ, বিস্কুট, দুধ, ক্যানফুড। সে কখনো দরজা ভাঙত না, কখনো কিছু নষ্ট করতো না, যা দরকার শুধু তাই নিত। ঠান্ডায় বাঁচার জন্য কম্বল, ব্যাটারি লাইট, সবই সে রাতের অন্ধকারে নিখুঁতভাবে নিয়ে আসতো। তার চুরিগুলো এত নিখুঁত ছিল যে মানুষ মনে করত হয়তো বাড়ির মালিক ভুলে রেখেছে। পুরো এলাকায় এমন ভয় ছড়িয়ে পড়ে যে লোকেরা বলে আমাদের বাড়িতে ভূত আছে, কেউ রাতে আসে, ফ্রিজ থেকে খাবার নাই। এতটাই নিয়মিত চুরি হচ্ছিল যে সবাই তাকে ডাকত দ্য গোস্ট অফ নর্থ পন্ড। কিন্তু বাস্তবে এই ভূত ছিল ক্রিস্টোফার। সে পুরো বনকে নিজের হাতে খোদাই করে নিয়েছিল। কোথায় কখন আলো জ্বলে, কোন বাড়িতে লোক কম থাকে, কোন পথ দিয়ে গেলে পাতার শব্দ হবে না, সব সে মুখস্থ করে ফেলেছিল। সে গ্লাভ পরে হাঁটত যাতে পায়ের ছাপ না পড়ে। কখনো একই জায়গায় দুইবার যেত না। ২৭ বছরে প্রায় ১,০০০-এর বেশি চুরি করলেও কেউ তাকে একবারও সরাসরি দেখতে পায়নি। এই নিখুঁত ছিল তার অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র অস্ত্র। কেন সে মানুষের থেকে লুকাতো? পরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে শুধু বললে, মানুষ আমাকে ক্লান্ত করে, আমি মানুষের সাথে সংযোগ অনুভব করি না, নীরবতা আমাকে ঘরের মতো মনে হয়। ২৭ বছরের এই সময় সে শুধু একবার একজন মানুষের সাথে কথা বলেছিল, শুধু একটি শব্দ, হাই। তারপর আবার অদৃশ্য হয়ে যায়, যেন বনের ছায়া, যতই আলো ফেলে তাকে দেখা যায় না। কিন্তু ২০১৩ সালের এক শীতের রাতে তার যাত্রা ভেঙে যায়। এক বাড়িতে মোশন সেন্সর লাগানো ছিল। রাত ১টা ৪৬-এ সেন্সর বেজে ওঠে। পুলিশ দ্রুত আসে। জঙ্গলের দিকে টর্চের আলো নড়ে। আর সেদিন প্রথমবার মানুষের সামনে দাঁড়ায় সেই মানুষটি, যাকে ২৭ বছর ধরে সবাই শুধু গল্পে শুনেছে। ক্রিস্টোফার নাইট। দীর্ঘ দাড়ি, শুকনো শরীর, ক্লান্ত চোখ, কিন্তু মুখে অদ্ভুত শান্ত। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি কতদিন ধরে জঙ্গলে আছো? সে শান্তভাবে বলে, 27 ইয়ার। পুলিশের মুখ থেকে কথা বের হয় না, কারণ সে মুহূর্তে সবাই বুঝে এমন গল্প শুধু বইয়ে থাকে, কিন্তু আজ বাস্তবে দাঁড়িয়ে আছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল, কিন্তু নর্থ পন্ডের মানুষ তাকে ঘৃণা করেনি। বরং সবাই বলেছে সে কাউকে আঘাত করেনি, সে শুধু বাঁচতে চেয়েছে। আদালতও বুঝেছে এটা অপরাধী নয়, এটা একজন মানুষ যে পৃথিবীর শব্দে ক্লান্ত হয়ে পড়েছিল,
তাকে ছোট শাস্তি দিয়ে সমাজে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু 27 বছরের নীরবতার পর মানুষের ভিড়ে ফিরে আসা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। সে বলেছিল, মানুষ অনেক কথা বলে, আমি এতে অভ্যস্ত নেই। আজ ক্রিস্টোফার শান্ত একটা জীবনে থাকে। মিডিয়া তাকে খুঁজে, সাংবাদিকেরা তার দরজায় যায়, অনেকেই বই লিখতে চায়, কিন্তু সে স্পষ্ট বলে, আমি খ্যাতি চাই না, আমার শান্তি চাই, নীরবতা চাই। আর জীবন যেন একটা প্রশ্ন ছুড়ে দেয়, মানুষ কি সত্যিই ভিড়ের মাঝে স্বাধীনতা খুঁজে পায়, নাকি স্বাধীনতা লুকিয়ে আছে নীরবতার মধ্যে? সে পুরো জীবনের সবচেয়ে দীর্ঘ সময় কাটিয়েছে বরফ, অন্ধকার এবং একাকিত্বের সাথে কথা বলে। যেখানে মানুষ সোশ্যাল মিডিয়া, ফোন, মানুষের মাঝে স্বাধীনতা খুঁজে, সেখানে ক্রিস্টোফার স্বাধীনতা খুঁজেছে চুপচাপ পাতার শব্দে, বাতাসের হিমে এবং নিসঙ্গতার গভীরে। 27 বছর কোনো মানুষ নয়, কোনো আলো নয়, কোনো শব্দ নয়, শুধু একাকিত্বের সঙ্গে আর নীরবতার রাজ্য। এই নীরবতার মধ্যেই সে খুঁজে পেয়েছিল নিজের অস্তিত্বকে।